আমরা কে হিন্দু, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, কে মুসলমান, সেটা আমাদের বড় বিষয় না। আমাদের বড় বিষয় হলো যে ভাই বোন, আমরা জন্মগত ভাবে আমরা এই দেশের নাগরিক, এই দেশের সিটিজেন। আমিও ফার্স্ট ক্লাস সিটিজেন, আপনিও ফার্স্ট ক্লাস সিটিজেন। আপনার যেমন সাংবিধানিক অধিকার আছে, আপনার গণতান্ত্রিক অধিকার আছে, আমারও ঠিক একই অধিকার আছে। এই যে মন্দিরে আগুন দিয়ে ভাঙচুর করেছে, অতীত হয়েছে, আওয়ামী লীগের এমএলএ হয়েছে। পূজা উদযাপন ফ্রন্টের পক্ষ থেকে যে আমাকে আজকে প্রধান অতিথি হিসাবে আমন্ত্রণ করেছেন, যার জন্য আমি আপনাদের কাছে আমার কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। যে এরকম একটি মহতী অনুষ্ঠান, একটি চমৎকার অনুষ্ঠান, যে অনুষ্ঠানে আমাদের আপনাদের এই সম্প্রদায়ের সব নেতারা উপস্থিত হয়েছেন এবং তারা অত্যন্ত চমৎকার তাদের বক্তব্য উপস্থাপন করেছেন। তাদের বক্তব্য শুনে মুগ্ধ হয়েছি। যে আমাদের আমার সম্পর্কে বলেছেন এবং আমাদের এই সমসাময়িক আমাদের রাজনীতি সম্পর্কে তারা যে মানে আপনাদের যে বিচক্ষণতা, মেধা, প্রজ্ঞা এবং আপনারা যে আমাদেরকে এতটা আপনারা তার বক্তব্য যে তুলে ধরেছেন, আমি এতটা আশা করিনি। আমি এই জন্য তাদেরকে সবাইকে ধন্যবাদ দিচ্ছি আপনাদের চমৎকার আমাদের এই বক্তব্য উপস্থাপন করার জন্য। আরেকটি বিষয় হলো যে আমরা এখানে আসছি, অনেকেই অনেক কথা বলছেন যে আমাদের আগামী, এটা মূলত এটা কিন্তু রাজনৈতিক প্ল্যাটফর্ম না, এটা মঞ্চ, এটা কিন্তু ব্যানারটা কিন্তু রাজনৈতিক ব্যানার না, আজকে আপনাদের সম্প্রদায়ের ব্যানার। সেখানে যেহেতু মানে সবচেয়ে বড় বিষয় হলো যে আগামী 12 তারিখে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেই নির্বাচনকে সামনে রেখে উদ্দেশ্যই করা, তাই না? সেটাকে মূলত উদ্দেশ্যে কিন্তু রাজনৈতিক ব্যানার করা যাচ্ছে না, সেই ব্যানার আপনারা একত্রিত হয়েছে। এই যে আজকে একত্রিত হয়ে আপনাদের মনের ভাষা, আপনাদের ইচ্ছাটা প্রকাশ করেছেন, আপনাদের বক্তব্য, আমাদের কি দাবি দেওয়া সেটা করেছেন। আমি মনে করি যে আপনাদের যে আমাদের এই সম্প্রদায়ের বিষয়টি, আমি মনে করি যে একটি কথা আমি সবসময় বলি, অনেকে অনেক কথা বলছেন, যে একজন এখানে বলছেন যে আমাদের ছোট ভাই এখানে আমাদের কবিরুল ইসলাম বাবুল, তিনি বলছেন যে তাকে মানে নিরাপত্তার বিষয়টা তিনি বলছেন, যে নিরাপত্তার বিষয়টা নিশ্চিত করার জন্য। আমি এই জিনিসটা বলতে চাই, এই বিষয়টা আমার কাছে একটু মানে সে তার দৃষ্টিভঙ্গি থেকে অবশ্যই বলেছেন, যে অতি তার আবেগ ভালোবাসা থেকে বলেছেন আর কি আপনাদের বিষয়টা। কিন্তু আমি এটা মনে করি আমার একটু ভিন্ন চিন্তা ভাবনা আছে। আমার যে কালিদাস পণ্ডিতের একটা কথা আছে না, সবার উপরে মানুষ সত্য, তাহার উপর নাই। আমরা কে হিন্দু, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, কে মুসলমান, সেটা আমাদের বড় বিষয় না। আমাদের বড় বিষয় হলো যে ভাই বোন, আমরা জন্মগত ভাবে আমরা এই দেশের নাগরিক, এই দেশের সিটিজেন। আমিও ফার্স্ট ক্লাস সিটিজেন, আপনিও ফার্স্ট ক্লাস সিটিজেন। আপনার যেমন সাংবিধানিক অধিকার আছে, আপনার গণতান্ত্রিক অধিকার আছে, আমারও ঠিক একই অধিকার আছে। আপনার সাথে আমার কোনো বৈষম্য নাই। আপনার কোনো বৈষম্য, আপনার যেরকম অধিকার আছে আমার ঠিক সেই সেম অধিকার। আপনি সংখ্যায় কম বেশি হতে পারে, কিন্তু আপনার মানুষ হিসাবে আপনাকে সেখানে রাষ্ট্রীয়ভাবে আপনাকে সকল মানে আপনার মানে আমরা সমান। এখানে আমাদের মাঝে কোনো ভেদাভেদ নাই, আমরা কেউ বড় ছোট নই, কেউকে আন্ডার এস্টিমেট করার কোনো সুযোগ নেই। এই যে আন্ডার এস্টিমেট করা, তাদের খাটো করে রাখার কেউ কোনো চিন্তা নেই, যে তারা সংখ্যালঘু সংখ্যাগুরু, এই কথাটি আমরা বিএনপির পক্ষ থেকে কোনদিন বলা হয়েছে বলেন? কোনদিন বলেছে? আমাদের দলের প্রয়াত মরহুমা বেগম খালেদা জিয়া বলেন না, আমাদের দলের চেয়ারম্যান তারেক রহমান কোনদিন বলেন না সংখ্যাগুরু সংখ্যালঘুর কথা বলেন না। আমরা বলছি যে আমরা অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাস করি। অসাম্প্রদায়িক আমরা এই দেশে আমরা আমাদের রাজনীতি কি জানেন তো? আমাদের রাজনীতি হলো যে আমরা ইসলামিক মূল্যবোধ অনেকে বলে থাকে, কিন্তু আমরা ধর্মীয় মূল্যবোধে বিশ্বাস করি। ধর্ম যার যার, রাষ্ট্র সবার। কি বলেন? ধর্ম যার যার, রাষ্ট্র সবার। আমার রাষ্ট্র সবার এই কারণে যে এখনো ধর্মীয় উৎসবের ক্ষেত্রে সব ধর্ম তার ধর্ম উদযাপন করবে। সেখানে কিন্তু আমরা এখানে কোনো বৈষম্য বা ভেদাভেদ আমরা সৃষ্টি করতে চাই না। এই যে আমাদের এই যে এই অসাম্প্রদায়িক চেতনার চিন্তা ভাবনা আমাদের দলের মধ্যে প্রথম থেকেই ছিল। এরা মহান আমাদের যে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বীর উত্তম, তিনি করে গেছেন। তিনি বলছেন আমরা ভাষায় বাঙালি, জাতিতে বাংলাদেশি, আমরা ভাষায় বাঙালি, জাতিতে বাংলাদেশি। ভাষায় বাঙালি, জাতিতে বাংলাদেশি, জাতি সত্তার পরিচয় তিনি দিয়ে গেছেন আমাদের, যে আমরা সবাই বাংলাদেশি। আমরা সবাই সবচেয়ে বড় পরিচয় আমরা বাংলাদেশি। এখন বাংলাদেশি, আমাদের বাংলাদেশের সমস্ত ধর্ম বোনের আছে। আমাদের 35টি আমাদের গোষ্ঠী রয়েছে, রয়েছে না? আমাদের রয়েছে না উপজাতি যারা আছেন, 25টা 36টা বোধ না, 25টা নৃগোষ্ঠী রয়েছে। তো সেখানে কিন্তু আমাদের আমাদের সমস্ত ধর্ম বোনের কিন্তু তারা এখানে সবাই মিলে কিন্তু আমরা সবাই বাংলাদেশি। তাই আজকে আমাদেরকে এখন সবাই মিলে আমরা দেশের রাষ্ট্রের ভালো মন্দ আমরা সব চিন্তা করবো। এখানে আমাদের কিন্তু আলাদা বৈষম্য করে নিরাপত্তা দেওয়ার বিষয় না। আমার যেমন নিরাপত্তা যেরকম রয়েছে, আপনারও সেই একই নিরাপত্তা রয়েছে। এখানে কিন্তু সেই নিরাপত্তার বিষয়টা কিন্তু সমভাবে আমরা দেখছি, কারণ এই বিষয়টা নিয়ে কিন্তু আমাদের মধ্যে যেহেতু কিছু কিছু মানুষ আছে যে আমাদের এখানে দেশে একটা আমাদের মধ্যে অসাম্প্রদায়িক চেতনার
আমরা যে বিশ্বাস করি, সেখানে কিছু লোক আছে যে তারা দেশের মধ্যে আমাদের হিন্দু মুসলিমদের মধ্যে বিরোধ সৃষ্টি করে বিভিন্ন ইস্যুতে ষড়যন্ত্র করে বিভিন্ন সময় করেছে, করে নাই? এই যে মন্দিরে আগুন দিয়ে ভাঙচুর করেছে, অতীত হয়েছে, আওয়ামী লীগের আমলে হয়েছে, হয় নাই? আওয়ামী লীগের আমলে দুই এক জায়গায় হয়েছে, আমরা জানি অনেক জায়গায় হয়েছে। আপনার এই কক্সবাজার হয়েছে, তারপরে আমরা দেখি কুমিল্লাতে হয়েছে, ওই যে আমাদের মন্দিরে পূজা মণ্ডপে ইয়াতে লেখা ওই যে কোরআন শরীফ রেখে এ ধরনের ঘটনা ঘটেছে, বিচ্ছিন্ন ঘটনা। তো এইসব ঘটনা ঘটিয়েছে পরিকল্পিত ভাবে আমাদের মধ্যে, মানে হিন্দু মুসলমানদের মধ্যে একটু দ্বিধা বিভক্তি দূরত্ব তৈরি করার জন্য একটি ষড়যন্ত্রী মহল এটা করার চেষ্টা করেছে। কিন্তু সেটা আমাদের দিক থেকে কিন্তু আমরা এই ব্যাপারে কঠিন ভাবে, আমাদের আমলে এই কঠিন ভাবে ব্যবস্থা করা হয়েছে। এবং আফটার ঐতিহাসিক যে জুলাই অগাস্টের ছাত্র গণঅভ্যুত্থানের পরবর্তীতে সেখানে আমাদের নেতা তারেক রহমান একবার সুস্পষ্ট ভাবে আমাদের নির্দেশনা দিয়েছেন যে আমাদের হিন্দু সম্প্রদায়ের বাইরের মানে বাড়ি ঘরে তাদের গায়ে যেন আচরণ না পড়ে, এবং আমাদের কোনো ব্যবসা নকলি দেন আওয়ামী লীগের যারা আছে, আওয়ামী লীগের এবং আমাদের প্রতিপক্ষদের বাড়ির ঘরে যেন কোন রকম কোনো হামলা না হয়, তাদের কোন তার অত্যাচারিত নিপীড়িত নির্যাতিত না হয়, সেটার দায়িত্ব তোমাদের। আমাদেরকে সরাসরি দায়িত্ব দিয়েছে, ওটা জানে আমাদের। আমরা মিটিং করে, আমাদেরকে শীর্ষ একাডেমিতে মিটিং করেছিল, উনি নির্দেশ দিয়েছিলেন, সরাসরি নির্দেশ দিয়েছেন একজন ব্যক্তিও যেন তারা অত্যাচারিত নিগৃহীত নিপীড়িত না হতে পারে, এই যে তিনি নির্দেশ দিয়েছেন। এবং সেই কারণে প্রথম যে আমাদের এই গত পূজার আমাদের আপনাদের যে শারদীয় দুর্গা উৎসবের গত রাগের পূজায় আমরা 24 আওয়ার্স, আমাদেরকে বলা হয় যে 24 আওয়ার্স আমাদের দলের ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল সব আমাদের বিএনপির নেতৃবৃন্দরা আমরা কিন্তু টিম করে সারা নরসিংদী জেলায় প্রতিটি পূজা মণ্ডপে আমরা পাহারা দিয়েছি। একটা ষড়যন্ত্র ছিল, এই তৎক্ষণিক ওই পতিত সেই ফ্যাসিস্ট সরকারের পতনের পরে তারা চেয়েছিল যে এই দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে একটা এখন রাজনৈতিক ফয়দা লুটতে চেয়েছিল, সেই সুযোগটা কিন্তু আমরা দেইনি। আমরা কিন্তু, আমাদেরকে বলা হয়েছিল, আমাদের একজন ব্যক্তি, একজন উপদেষ্টা আমাকে টেলিফোন করে বলেছে যে 1 ঘন্টার জন্য কিন্তু বিরত রাখা যাবে না, 1 ঘন্টার জন্য কিন্তু আমাদের আপনাদের পূজা মণ্ডপে বিরত, সেই ঘটনাটা ঘটে যে কোনো সময় একটা অপ্রীতিকর ঘটনা ঘটাতে পারে। আপনার ফজরের নামাজ থেকে এই সময়ের মধ্যে সব চলে যায়, ওই সময় ঘটনা একটা ইয়ে ছিল। আমি কিন্তু আমাদের নেতাকর্মীদের বলছি যে তোমরা 12টা পর্যন্ত থাকবো, কিন্তু ওই সময়টা তোমাদেরকে একবারে নিশ্চিত মানে তাদের নিরাপত্তা দিতে হবে। একজন নেতাকর্মীও যেন, যাদেরকে দায়িত্ব দেওয়া হচ্ছে তার ব্যাচ পরে, এরকম ব্যাচ পরে আমাদের ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দলের ওরা, আপনারা নিশ্চয়ই জানেন, পাহারা দিয়েছে না, সেখানে আমরা উপলব্ধি করেছি যেন আপনাদের যেখানে কোন রকম মানে চক্রান্ত ষড়যন্ত্র করে যেন আপনাদের মধ্যে আমাদের কোন রকম কোন মানে অপ্রীতিকর, অনাকাঙ্ক্ষিত, অপ্রত্যাশিত কোনো ঘটনা যেন ঘটাতে না পারে, এই জন্য আমরা সতর্ক ছিলাম। তো আগামী দিনে আপনাদের যে আমার যে বারবার এই কথাটা বলা, আমি খুব বিব্রত বোধ করি। এই যে অনেকে বলছেন যে আমি লন্ডন গিয়েছিলাম, তখন থেকে আপনাদের পূজার সময় আমাকে অতি মানে সাংগঠনিক কাজে আমাকে যেতে হয়েছিল, কিন্তু পরে আমি প্রোগ্রাম আমি একটু শর্ট করে, আমার আরো 3-4 দিন থাকার কথা ছিল, আমি পূজার শেষ মুহূর্তে এসে উপস্থিত হওয়ার চিন্তা করে আমি সেই প্রোগ্রামটা খাটো করে আমি এখানে চলে আসছিলাম। সকলকে আমার আমার চরণ, আপনাদের চরণ কমলে আমার প্রণতি। তো এই জন্য উপস্থিত আজকের এই মঞ্চে আমাদের যিনি সহবর্ধন করছেন এই